আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে মাতিমু, যেটা হইল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যে ওলামায়ে কেরাম হকলর যে বিভেদ যেটা আর কি, এই বিভেদর কারণে আম পাবলিক হকলর মধ্যে একটা নেগেটিভ একটা আসর, অর্থাৎ ইম্প্যাক্ট যেটা আমরা হই ইংলিশে ওটা পড়ে রাখি। তো এটা পড়ার কারণটা হইলাম আমরা আলিম হকলর কিছু অসতর্কতামূলক আচরণ এগুলার কারণে। যেমন আমি যদি নাম ধরিয়া কই তাইলে ওই যাইব আমরা, মানে ছোট মানুষের বড় কথা, বাট এট দি এন্ড দাওরাই হাদিস আলহামদুলিল্লাহ আমরাও দিছি, দাওরাই হাদিস দিয়াও সব আলিম হইন, দাওরাই হাদিস দিছি আলহামদুলিল্লাহ, আর খারাপ স্টুডেন্টও আসলাম না আলহামদুলিল্লাহ। এই হিসাবে একটা কথা কইতেও পারি যে মৌলানা মামুনুল হক যেন শেখ, আমরা শেখুল হাদিস আজিজুল হক সাবর ছেলে, তাইন আল্লামা তানরে ডাকা হয়। আল্লামা শব্দর আসলে বিরাট মানা, আল্লামা তান আব্বারেও হওয়া হইতো না, আল্লামা শেখুল হাদিস হওয়া হইতো। তাইন শেখুল হাদিস তানরে আল্লামা এটা তারা লাগাইন, এরা অবশ্যই এটা লইয়া মাতিছেন একবার ইয়াহিয়া মাহমুদ সাবে, যে আল্লামা অত সহজ কিচ্ছু নাই। একটা মাহফিলত আছে খুব সুন্দর এটা আলোচনা করছেন যে আল্লামাটা আসলে এটা তো কিতার শেখাও, তো এগুলো সবেও বুঝেন। আল্লামা এটার অর্থ হইল যে এত বেশি আধিক্যতা কিতা না ইলিমর, যে তাই বারবার তানোর ইলিমর রিনিউর। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখতাম পারি কি এই সমস্ত মানুষের ইলিমটা রিনিউ আর বারবার না, কারণ আল্লামা, হ্যাঁ, এটার অর্থ ওলানো হয় কি, যেমন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ হইলা গিয়া এক জিনিস বারবার করেন যেটা তাই চাইন। সো আল্লাহ রব্বুল আলামিন আল আল্লামুল গুয়ুব, আল্লাহ আল্লাম। যাই হোক, এটা বিষয়ে আমার কিছু কি ডরও লাগে যে এটা মানুষে খেনে যে একটা অত ভক্তি খেনে করই না, আর অত তার লক্ষ্য বকল দিলেন। তো যেটা নিয়ে আলোচনা করতাম সেই আর কি, যে ওলামায়ে কেরাম হলে ও থান লাখান আরো কিছু আলিম হল আছেন যারা একবার মাথা গিয়া ঢুকাইন একদিকে, বাদে আবার বারোইন, বাদে আবার এর বিরুদ্ধে মাতেন, বাদে আবার ওদিকে ঢুকেন, বাদে আবার বারোইন, বাদে আবার ঢুকেন। এই যে ঢুকা এবং বারণি, ঢুকা বারণি, ঢুকা বারণি, এই জিওর মধ্যে থানতাইন একটা ফিনোমেনা একটা স্টার্ট করছে নাকি, মানে একটা এমন একটা জিনিস আর কি, যেটা সিস্টেমেটিকলি তেন খালি ডুকরা বাড়াইরা, যদিও এটারে তাবিল করা কইরা বলে এটা রাজনীতির কারণে আমরা ওলা করা লাগে। তা আসলে এই বিচারার 40 তো ঊর্ধ্ব হয়ে গেছেন, কিন্তু আমার কাছে লাগে পরিপক্কতা এই বিচারার মধ্যে আইছে না। মামুনুল হক সাবর, মামুনুল হক সাবর মধ্যে পরিপক্কতার কিছু অভাব আছে, যেটা অন্যান্য খালি আমি না, বহুত মানুষও কইছেন, আমি নিজে আমি অনেক মানুষের মাত শুনছি। তো এই পরিপক্কতার অভাব তার মাঝে, তাই হয়তো ঠিক আছে দর্শর মধ্যে আছে না নি, যেগুলা চাইয়া আইলা মোতালা করিয়া আইলা সবগুলা ইয়াদ থাকেতেন, ওগুলা আবার রেফারেন্স দিয়া ছাত্রছাত্রীদের বুঝাইতে পারেন, হয়তো ছাত্রছাত্রী উতার দেয় মনে করেন বহুত বড় একজন আলিম আল্লামা, হ্যাঁ, একটা খেতাব দিয়া বই থাকলা। ছাত্রছাত্রীতেও তো হুজুর হলরে বড় করে, এখান ঠিক ছাত্রছাত্রীতেও হুজুর হলরে বড় করে, হুজুর এখন হঠাৎ থরিয়ে বড় হইন না, ছাত্রছাত্রীতেও তারিফ করিয়া, ছাত্রছাত্রীতেও এটা কব লাগায়, ছাত্রছাত্রীতেও সবকিছু করে। বক্ত ছাত্র যারা আর কি, খুব বেশি বক্ত, এটা খারাপ না, বক্ত থাকতো অবশ্যই, তবে টু মাচ করা এটা ঠিক না। তো যে পরিপক্কতার অভাব এটা হইলে তাই যে গিয়ে জামাতর লগে জুট বান্ধিয়া গিয়া হামাইয়া বাদে তাই নিজেও ফাঁস করতে পারলা না, ববিহার জাজ গেল গি, তখন তাই ধরনের খান্দার লাখান তাই মুখ বানাইয়া তাই গেলা জিওর মধ্যে, অর্থাৎ নির্বাচন কমিশনও গিয়া তাই কমপ্লেন একটা দাবি করলা, আর কইলা যে এগুলা, যতটুকু আমি দেখছি আর কি, আমি আর ডিটেলসে সবটা হইতে পারতাম না, তাই দাবি করলা ওখান যে এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বুটো, ইনি সেই নি, মানে বুটটা কইছেন তো বাবা, ইঞ্জিনিয়ারিং বুটো বাংলাদেশ কোন দিন কোন কোন দিন কোন, মানে 1971 বাদে আমরা জন্ম তো কিয়া, আমরা জন্ম তো হয়েছে বহুত বাদে, 71-এর বহুত বাদে। এরপর থেকে যা কিছু আমরা দেখি আর কি শুনি, আর সবেও খালি কমপ্লেন, সবরও কমপ্লেন, বুট লইয়া সবর কমপ্লেন। তার মানে বাংলাদেশ এমন একটা জায়গা আর কি, এমন একটা দেশ যেখানে কোনোদিনও স্বচ্ছভাবে কিছু করতে পারতে না, সম্ভব না। বাংলাদেশ যে জিনিসের দরকার এটা আমি আলহামদুলিল্লাহ উপলব্ধ করছি। শেখ হাসিনা জেলান 16 বছর খাইয়ে গেছে বাংলাদেশ, অর্থাৎ জবরদস্তিমূলক একটা জিও। তাইর জবরদস্তিটা আছিল কিতা, এটা হইলো সম্পূর্ণ অন্যায় জবরদস্তি। আল্লাহ রব্বুল আলমিনের আহকামুল হাকিমিনের
আইন কানুন দিয়া যদি কেউ জবরদস্তিতামূলক, যেমন আগর জিওরে আনিলে আমরা ইতিহাসের একটা এখন ফিগার যারে জালিম হয়ে আমরা জানি, হাজ্জাজ বিন ইউসুফের মতো শাসন যদি করেন, তার বাদে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলা যাবো। কারণ হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাসে আমরা দেখি কিছু অবশ্যই সাহাবায়ে কেরাম হলরে, কিছু সাহাবায়ে কেরাম হলরে, কিছু তাবেঈ, বড় বড় তাবেঈ হলরে হে খুন করছে। কিন্তু এখানে একটা জিনিস সে করছে, যেটা হইল গিয়া ইসলামর বেলায়, অর্থাৎ কোনো কোনো জায়গায় ইসলামর কিতা হইছে, অসম্মানী হয়েছে, হে কিন্তু এটার পদক্ষেপ নিছে খুবই দ্রুত, মানে এটা ব্যবস্থা নিছে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই তারা আমরার মানে আগর মানুষ অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খোদা তাবেঈনের যুগত তো হে, তো হে খারাপ হইলেও কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আছে, একটা হাদিসও আছে, গতকালকে এটা উদ্ধৃত দিয়েছেন আমরা সে মৌলানা হারুন ইজহার সাহর আব্বা দেন ইজহার সাহ, মুফতি ইজহার সাহ হয়, মুফতি ইজহার সাহ চৌধুরীটা আমি আর কইয়ের না, এটা আসলে ব্রিটিশের দেওয়া খেতাব, ওগুলো আখেনে জানি আমরা আলিম হলে আবু এখনো ইউজ করেন। ব্রিটিশের কোনো খেতাব আসলে মূলত এটা খেতাব হিসেবে লাগাইতে পারবা, তবে এটার পর্যালোচনা গেলে আমার কাছে লাগে না, এটাকে এহতিয়াত করাও বলা। যাই হোক, তো তাই নাকি ওখানে মেনশন করছেন হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে দ্বীনের খিদমত আল্লাহ কোনো ফাসিক জালিমরে দিও করাইতে পারে, ফাসিকরে দিও করাইতে পারে। তো এই ক্ষেত্রে তো হাজ্জাজ বিন ইউসুফ একজন ফাসিক আমরা জানি, মানে ইতিহাসে সবাই কইন জালিম ফাসিক, এগুলা হইন নেনি। আল্লাহ তারা দিয়েও তো দিনের বহুত খেদমত করাইছেন। সবচেয়ে বড় যে খেদমতে করছে বিচারায়, এটা তো আমরা সবেও জানি, কোরআনে কারীমর আজিম অর্থাৎ আজমি মানুষ হলর লাগি, আজিম হলর লাগি, আজমি হলর লাগি এটা দম্মা ফতা কাসরা জবরজের ফেস যেগুলারে বাংলা ভাষা হয় নাকি, হারাকাত যেগুলা ওগুলারে হে ইনভেন্ট করছে। সুবহানাল্লাহ। মানে তার এখন বুঝক কাজ ইনভেন্ট করা এক জিনিস, যে মানুষের তুরেও ইনভেন্ট করে, তার মানে হইল কি ইনভেন্ট মানে হইল কি আপনি আবিষ্কার করা কোনো জিনিস, তার মানে হইল হে একজন গবেষক, হে একজন মানে এরকমের মানুষ যে মানুষে কিছু ওয়ার্ল্ডে দিতে পারবো। সুবহানাল্লাহ। তো এর মাধ্যমে সুবহানাল্লাহ আজকে আজমর কোটি 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 মুসলমান হলে যে কোরআনে কারীম পড়িরা বাচ্চেন তোরে আমরা সহজে মানে উইদাউট গ্রামার যে আমরা বাচ্চেন তোরে পড়ানি লো আইলিয়ার আলিফ বা তাসার বাদে কিলান দুইটা ওয়ার্ড জয়েন হয়, কিলান উ হয়, আ হয়, ই হয়, এই যে সমস্ত এইগুলা মানে পরিবর্তন গুলা শব্দের মধ্যে একটা অক্ষরের, এগুলো তো তার বিচারার ইনভেনশন হয়েছে। তো এই মানুষটায় এই কামর কারণে আমি কি মনে মনে আমি নিজে কই শুনছি, এটা ইতিহাসে আছে যে বিচারায় বুঝি মৌতর আগে ওলা হইয়া হইয়া ইন্তেকাল করছে। আল্লাহ সবে জানেন আমি জালিম, কিন্তু আমার জুলুম তো আর আপনার রহমত থেকে কম নাই, আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন। হে খুব সুন্দর এইগুলা কইছে আর কি। আর একজন তাবেঈ কইছেন আমার কাছে লাগে হে মাগফুর হয়ে গেছে বলে, অর্থাৎ তারে আল্লাহ হয়তো তওবা যদি কবুল করলেন তাহলে তো হে তো মাগফুর। তে যাই হোক, আমরা ওটাও হই আল্লাহ তারাও বেচারারে মাগফুরে দেয়, মাগফুর হয়ে গেলে তো তার প্রতিদিন বিচারায় লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব ফার। ও কোরআনে কারীম আজমর যে কোনো বাচ্চা যে কোনো মানুষে পড়িলে, হ্যাঁ অনেক মানুষ তো কোরআন শরীফ আমরা আমরা যারা গ্রামার পড়ছি আলহামদুলিল্লাহ হয়তো আমরা পড়তাম পারবো, জম্মা ফথা কাসরা ছাড়াও পড়তাম পারি, কিন্তু একজন মানুষ যে জীবনে মাদ্রাস জিওয়াত পড়ছে না, নাহা সরফিতা পড়ছে না, এত অসম্ভব, নাহা সরফ পড়িয়েও অনেকে পড়তে পারে না। তো মানে গ্রামার সপ্তাহ পড়িয়ে, তো এই যে সবগুলো তার কাছে যার, এগুলো তো কন্টিনিউয়াসলি ফার। এখন কত হইল গিয়া ও যে কইছি বাংলাদেশে আসলে দরকার একজন কড়া শাসক। হাজ্জাজ বিন ইউসুফ জালিম হওয়া সত্ত্বেও কিন্তু ইসলামের বহুত ফায়দা করছে, যেমন একটা ও এখন কইলাম কোরআনে কারীমের হারাকাতরে লাগিয়ে দিছে। আর একটা ফায়দা হইল গিয়া যে সময় দেবলর রাজা দাহিরে মুসলমান হলর উপরে অত্যাচার এবং বিশেষ করে একজন মহিলা একজন নারীরে আটকাইয়া বেইজ্জতি করাত আছিল, তখন ওই নারীয়ে তাই একটা চিঠি লেখিয়া তার মাধ্যমে কোনো এক উপায়ে খলিফা, এই সময় তো হাজ্জাজ হয়ে গেছে, তো ইসলামর খলিফা বা তাও কই আমরা, খলিফা না হইলেও একজন মানে লিডার, যে কোনো উপায়ে চিঠিটা পৌঁছেছে, হাজ্জাজ এটা পড়িয়েও ব্যথায় ব্যথিত হয়েছে। এই যে ব্যথায় ব্যথিত এও সময় কইছে, আমি এটা ঘটনা যেটা আমার যতটুকু মনে আছে, কইছে যে আমরা আজকে অনতা কি আর আরামে, আর আমরা মুসলমান একজন বইনরে বেজ্জতি করা হওয়ার এটা তো সহ্য করা যায় না। এই যে জিহাদি চেতনা যেটা আর কি, এই যে তার মধ্যে যে সুবহানাল্লাহ একটা চেতনা, ইমানের চেতনা, যে আমার মুসলমান বইনরে বেজ্জতি করা হয়ে যার কই খানো ইন্ডিয়ার একটা জিও রাজপ্রাসাদের ভিতরে বা অমুক জায়গাত, ওটার বেটার যে ব্যথিত হইয়া বিচারায় একটা দল গঠন করাইল, হ্যাঁ মোহাম্মদ বিন কাসিম জেন তারও বাতিজা,
এরা কি যে সময় সেনাপতি নির্ধারণ করার লাগে তখন এটা মজার একটা ঘটনা, সবরে দেখে তখন দেখে বীর একটা ছেলে 16 বছর বয়স, হ্যাঁ খুবই জুড়ে, হে জানতো না তার বাতি যাবে সেনাপতি বানানোর বাদে ও ও যে ঘটনাটা আসলে সুন্দর, মানে কোন এক কারণে তার ও ও বাতিজার কি বাপরে, অর্থাৎ তার আপন বাইরেও জালিম আছিল তো অবশ্যই মারিলিছে কোন এক কারণে, হয়তো তার দেশে থাকলে তার সুবিধা হইতো না, তার পলিটিক্যাল যে মারিলিছে। তো এটা কিন্তু এই যে মারামারি হাসিনা যে গুম খুন করছে যেগুলাকে আমি কই, এটা কোন একটা শাসক যে সময় তার স্থায়িত্বরে টিকিয়ে রাখতে চায়, বুঝে যে ওগুলা বাধা, তখন এগুলা রেখে সরায় সরায়, এগুলো নর্মাল। বাট বাংলাদেশ তো কোনো রাজতন্ত্র আছিল না, হাসিনা যেটা করতে চাইছিল কি, এটা তো ইন্ডিয়ার হেল্পে চাইছিল বাংলাদেশের রাজতন্ত্র জিও করিয়া কায়েম করিয়া বাংলাদেশে একতরফা একটা জিও করতো। তাই হাসিনার এটা নিয়ে আমরা আর মাতি না, আমরা যেটা মাত্র বাংলাদেশ কিন্তু ওলা না একটা ইসলামী হুকুমতের একজন মানুষ থাকা দরকার, যে মানুষের আন্ডারে মানুষের সবকিছুরে তাই দেখবা, লুক আফটার করবা। কারণ আমরা দেশের মানুষে নো ওয়ে সুন্দরভাবে ইসলামরে মানিয়ে নিব। ও ইসলামী হুকুমত যদি কায়েম করেন গণতন্ত্রের মাধ্যমে, তে দেখবা অনু 100 জন খাড়া হয়ে দিবা মিছিল মিটিং কইবা তার ঠিক নাই হতা ঠিক নাই, একজন মানুষ হলেন তাকার আগে সাবিত কদম আর দিন, মানে তারা দিনের উপরে সাবিত কদম, অনুশাসনটা আল্লাহর চাই এবং গোলান বিধানটা কিতা করতাম আর কি কায়েম করতাম, এটার প্রতি মঠ, যেটা ইংলিশে কয় মঠ, আর মঠ একটা ওটাও থাকতে হইব, যে আমি ওটাও করতাম, এতে 10 জনে ইয়ে কিতা কয় এটা আমি দেখতাম না, আমি আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধানটা কায়েম করবো, হ্যাঁ এতে আমার খেয়ে কিতা কইলো এটা আমি চাইতাম না, ওলান মানুষের দরকার। এখন কত হইল গিয়া ও যে মামুনুল হক যেন তাইন আইলা বারইয়া জিও থাকি এখন জমাতর, মানে গতকালকে দেখি আর আমরা বাবুনগরের যে এখন যেন তার মামানা খে যাইতে হোক বৃদ্ধ যেন মৌলানা, কিন্তু আল্লাহর ওলি আমি কই, কারণ এরা আমরা বুজুর্গ হল, তো আকাবির কইলে আবার জমাতে কিন্তু আকাবির কইয়া ছিড়াইন, এগুলো আরো পাগল হল। আকাবির অর্থ হইলে আমাদের বড়, মানে যে কোনো একজন আলিম যারে আমরা ফলো করতাম পারি, মুক্তদা মানাইতাম পারি। যাই হোক, তো এই নাকি দেখি রেনর কাছে গিয়া তাই না বার কইরা যে জামাতর আকিদা এগুলা জায়গাতো আছে, এগুলার বিরোধিতা আমরা করি। আরে ভাই এটা প্রেস ব্রিফিং করে তো দরকার না, তুমি আগেও সময় কইলে না হানে বলে জামাতর লগে যে সময় আমরা একতা করি, আর রাজনৈতিক একতা, এটা কোনো আকিদা জামাতের যে মৌলানা মৌদুদির অনেক বিষয়গুলো আছে বিতর্কিত, এগুলোর লগে আমরা কোনোদিনও এক হই না, আমরা এক হইতামও না, কারণ এটা সাহাবায়ে কেরাম হলো শানতাইন মাতিছেন, নবী হলো আম্বিয়া হলো সারছেন না, এগুলো অবশ্যই তান বিভ্রান্তকর মন্তব্য, এগুলারে আমরা স্ট্রংলি উই কন্ডেম দ্যাট হইয়া যদি তাই ঢুকতে হও সময়, তাহলে বোঝা গেল না একজন সতর্ক আলিম। বাংলাদেশে একজন সতর্ক আলিম আসলা, এই আমরা দেশে থাকতে দেখতাম এন্ড্রয়েড লাগতো এই বিচারা অনেক সতর্ক, আল্লাহ তামরা নিছেন গি, ওই একজন আলিম আসলা বাংলাদেশের সতর্ক, একজন না আরো আসলা অবশ্যই, আমি কইতাম স্যার আমার দেখা মতো আর কি, জানলে লেটেস্ট আমি কইমু আমার হিসাবে বাকিয়াতুস বাকিয়াতুস সালাফ কইতাম পারমু আর কি, যে হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ একজন বাঘ আসলা, আল্লাহ তানরে জান্নাত মাগফিরাত দান করে এবং জান্নাত নসিব করুক। এরা যেটা কইতা ওটা করার চেষ্টাও করতা এবং করতা, আর না করতে পারলে এটা কইতাও না। ঠিক তদ্রুপ ভাবে আমরা জানি আরো আসলা প্রতিটা চেষ্টা আমরা আলিম হল, যেমন ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যেন খতিব আসলা বাইতুল মুকাররমার, ওলান আরো আসলা অনেক আসলা। যাই হোক, এই মানে দূরদর্শিতামূলক যাদের দূরদর্শিতা যারা আছে নাকি এরার মাধ্যমে দিনের একটা কি তৈব, এখনো বাংলাদেশে বলা না এখন দূরদর্শী আনিম হইতা যেন সবরে এক করিলতা পারতা, কিন্তু মুখতালা যে ইখতিলাফাত যেগুলা এগুলার একটু এক নৌয়ে করা যাইব। আমি আপনি দেখতে হইব দেশরে ইসলামের আন্ডারে আনতে হইলে আন্ডার দ্য আমব্রেলা অফ ইসলাম যদি কেউ আনতে চায়, তাহলে ও সারা মুসলমান রে একটা হাদিসের ভিত্তিতে এক করা লাগবে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা নামাজ পড়লো, যে আমরা কিবলার দিকে কিবলা করে নামাজ পড়লো, আমরা উযহিয়া গুলা অর্থাৎ আমরা যাবিহা গুলা খাইলো, এবং আমাদের সাথে ওলানা হাদিসের ইবারত আমার পুরা ইয়ার থেকে গেছে কি হেও আমার ফাজাকাল মুসলিম ফাহাদ, ও ভিত্তিতে কি তারে আমরা লগে রাখা লাগবো, এবং তাদের সুন্দর করে বুঝানি লাগবো, আমাদের মেহনত লাগবে সবার পিছনে, তারা বইগুলা দিবা যে আসলে মওদুদি সাহেবের এগুলা ভুল, এগুলা আল্লাহর কোরআনে কারীমের অনেক আয়াতের লগেও মানে সাংঘর্ষিক, এগুলা বুঝাইবা আস্তে আস্তে, কারণ সাংঘর্ষিক গেলা মওদুদি হিসাবে যদি কইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল আছে, তাহলে তো এটা আমরা আকীদার লগে সাংঘর্ষিক। মওদুদিয়ে যদি কইন
যে সাহাবায়ে কেরাম হল তারার গুনাহ আছে, তারা আর এই সেই এগুলা যদি তাই মাথইন, এটা তো একটা বেয়াদবিমূলক কথা, এবং এটা এটা কোরআনে কারীমের আয়াতুল লগে খায় না। আল্লাহ রাব্বুল আলামিনে কেতান কারামর মধ্যে কইন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা তো কোরআনে কারীমের কয়েক জায়গাতে আল্লাহ কইছেন তারার উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। তাইলে এই জায়গা থেকে মধু দিয়ে যদি কইন যে অমুক রতাবুল হমুক রতাবুল, এগুলা তো অবশ্যই একটা পরিত্যাজ্য একটা বিষয়। মৌলানা মধু দিয়ে আমরা মানে সাহাবায়ে কেরাম লগে তো তান মাতার কোনো মানে জিও নাই। আর যেগুলো আমি ভুল সংশোধন বই পড়েছি যে তাই অনেক রেফারেন্স গিয়া তাই নিজেও গোল গাইলিছেন, এটা হইল কি তাই থমসনের অনেক রেওয়ায়াত গোল আনছেন। থমসন ইংলিশ একজন হিস্টোরিয়ান, তার রেওয়ায়াত নিয়ে তাই ইসলামর জিওরে আবার প্রমোট করতে চাইরা। হাউ ডাজ দ্য ওয়ার্ক, এটা একটু একটু গুলাটে, তাই নিজেও বুঝছেন না, অত বিচক্ষণও আসলা না আবার বিচক্ষণও আসলা, কিছু জিনিস তাই বালা বুঝছেন, আবার কিছু জিনিস তাই নিজেও গোল গাইলিছেন। তো যাই হোক, ও তার কারণে ওটা বুঝাইতা আমরা ইয়ংস্টার হলরে, আমরা ইয়ং জেনারেশন হলরে, তখন তারাও বুঝলো। তবে আর মারামারি এইগুন তোরে একবারে খাটিলিম মারিলিম এগুন ফাঁসি এগুন তো করে নামাজ হইতো না, এখন তা যদি খোয়াত লাগেন তা তো মানে কাফির হলেও সুবিধা পাইব বেশি। ওটাও কি আমরা বিচক্ষণতার সাথে আগে বিচক্ষণতার সাথে আগে নেই এখন দরকার। আর ও যে মানুষ লোক তাই গেট ঢুকিলা বাড়িলা তাই না, যখন মুক্তদা মানুষ তানরে কিন্তু অনেকে আল্লামা মানে অনেকে তানরে তাইন যে বাইরে তাইন কিচ্ছু কইলেও লাঠি চটালিয়া বাড়াইতে হতে পারে। তো এইরকম ধরনের মানুষের যদি হঠাৎ করিয়া তাই একবার ঢুকেন বাদে আবার বারোইন, বাদে আবার ঢুকেন বাদে আবার বারোইন, যদি তানে এই খাসলত হয়ে যায়, তখন তো আম পাবলিকে কি কিতা করবো? আম পাবলিকে তো কইব যে ও তে মরনা মামুন সাহেব তো হামাইছেন জমাতর লগে। এটা এখন ইয়ং অনেক আলিম গিয়া জমাতর লগে গিয়া মানে যারা ইংলিশে যারা মানে তারা খ্রিস্টান হলে খ্রিস্টানিং যেটা করে আর কি, অর্থাৎ খ্রিস্টান বানাইতে হইলে তারা আবার তারা একটা কিতাব গুসল গাসল করাইয়া যে করে আমরা জানতেন যে এরা আবার জমাতো তেন তো দেখি এমন বাটে গিয়ে হামাইরা তারা ওয়েলকাম করেন না, তেন তেন গিয়া হামাইরা তারা ওয়েলকাম করিয়া তারা যদি তাদের সম্মান দিয়া, হ্যাঁ সম্মান সেগুলো দিছে হয়তো, বাট এগুলো এমন বাটে কি যে তাইন গিয়ে তারা কাম করতে আর কি। আরে বাবা এগুলো পলিটিক্যাল একটা দল জমাত, তার মধ্যে তারাও মুসলমান মানুষ, অবশ্যই মুসলমান, ইমান আনছে, আল্লাহর উপরে ইমান রাখে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে, তার মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত আছে। কিন্তু তার ভুল ওগুলো বুঝানোর নিয়তে তুমি গিয়ে ঢুকো, তোমার কোনো সমস্যা নাই। আমরা মধ্যে আমাদের মধ্যে কোনো কিতা থাকতো না, হিংসা প্রতিহিংসা এগুলো থাকতো না। সংশোধনের নিয়তে গিয়ে তুমি ঢুকো, সংশোধন করো, ইসলাহ করো, এবং জামাতরে আবার সুন্দর একটা দল বানাইলাও, এক এক করার লাগি তুমি মেহনত করো এর পিছনে। তোমার লগে আমরা সবসময় সালাম থাকবো, সবসময় দোয়া থাকবো। হ্যাঁ, তো নিজে কিছু বুঝরায় না, নিজেও একবার 10 বার গিয়ে হবাই ডুকরায়। আরো জন আছে আলিয়া হাসান ওসামা, পয়লা খুব জিহাদর বয়ান দিত, হাসিনাদের সময় কল্যাণী প্রিজনে ঢুকাই দিছে। এরপর থেকে এবার ইয়ার জিহাদর কোনো মাত নাই, খালি কুন্টা কুন্টিত লাগিছে, অমুক আলিম অমুক আলিম খালি কুন্টা কুন্টির মাত মারতো। আর ও কুন্টা কুন্টি থেকে এখনো তো জমাতো কিয়া হয়েছে, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ আমরা রে আউ্বালান আমি নিজেরও কই আল্লাহ আমরা ভিতরে বাঁচাতে, কুন্টা কুন্টি বলতে ইসলাহর নিয়তে আমরা কথা কইলে কইতাম পারি, কিন্তু এই যে কুন্টাকুন্টির নিয়তে এবং ওটারেও প্রমোট করা আর ওটারেও বাদে আমার মৎস্য বানানি, এটা ভেরি ব্যাড থিং, এটা হইলো খুব বাদ জিনিস। তো কয়েকটা কথা কইলাম আমার, আশা করি আপনারা বুঝবা যে আলিম হকলেরও আজকাল চিনা বাক্কা মুশকিল, কারণ আলিম নিজেও একটা কথা কইয়া শেষ করবো। ইন্নামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মানে একটা আয়াত আমার যেটা শুনতে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন হন ওয়া কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলোর মধ্যে সবচেয়ে বেশি আলিম হলে ডরায়। তে যে আলিমর মধ্যে আল্লাহর ডর নাই, এই আবার আলিম হইতে পারত না। অর্থাৎ আল্লাহ কইছেন আল্লাহর বান্দা হলোর মধ্যে আলিমেও শুধু আল্লাহরে ডরায় বেশি, যে আল্লাহরে বেশি জানছে চিনছে। এখন যদি একজনের ভিতরে দেখি আমি আল্লাহর ডর আছে আর হে বেশি জানছেও না, তার বাদেও আমি তারে কইমু হে আলিম বিল্লাহ, অর্থাৎ আল্লাহরে বুঝি লিছে, ওটাও আলিম। আর মাদ্রাসাত পড়িয়ে টাইটেল দিয়া অনেকর তো নিয়ত ঠিক নাই। নিয়তিকটা কিতা আছিল তেন খালি একটা মৌলানার একটা টাইটেল লাগাই তার বাদে গিয়া মানুষে হয়তো তার দুঃখা দেওয়া, ওটাও হইতে পারে, তার নিয়তর মধ্যে ওটা আছিল, এটাও হইতে পারে। সুতরাং আমরা এগুলো বুঝতাম যে আলিমর ভিতরে আল্লাহর ডর আছে, যে নিজে আল্লাহরে ডরায় এবং অন্যরে আল্লাহর ডরের প্রতি উৎসাহ দেয়, এও আলিম। এবং এরে আমরা মুক্তদা বানাইতাম। খালি জ্বালাও পোড়াও বাসন দেখিয়া অমুকর তমুকর এগুলা না, জ্বালাও পোড়াও যদি বাসন দেয় আর লগে তার আল্লাহর ডরও আছে, তুমি অবজার্ভ মানে ইন্ডিভিজুয়ালি তার লগে থাকছো, থাকিও দেখছো না হে ওলা মানুষ জ্বালাও পোড়াও বাসন দেয়, আবার
মানে ও যে আছে না নি, রাত্রের তাহাজ্জুদ গুজার এবং দিনের ফুরসানুন নাহার, যেটা একটা জিওর মধ্যে আছে, যে দিনের অশ্বারোহী মুজাহিদ আর রাত্রের হইল কি তাহাজ্জুদ গুজার, এরকম যদি পাও তাহলে তো খুব ভালো। মানে এরকম তো মিলানি বহুত মুশকিল। আর ফাইলেও দেখা যায় এগুলা তাই আগুলাও কররা লুক দেখানোর লাগি, হয়তো তার লগে 10 জন আছে ওই সময় উঠে তাহাজ্জুদ পড়ি না, একলা একলা এগুলা তাই তাকিয়া কোনোদিন তাহাজ্জুদ পড়েন না, বুঝলেন না? এটাও বাক্কা হার্ড জিনিস টু ফাইন্ড আউট সামবডি ইফ হি ইজ 100% ডুইং সামথিং, খালিস টু ওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যদি কেউ করে, তাইলে তারে লুকাইয়া একলা যে সময় ওই সময় তারে অবজার্ভ করিয়া দেখতে হয়। তখন গিয়ে তোমার মধ্যে ইয়াকিন আইব যে এই মানুষটা আসলে খাঁটি মানুষ, কারণ হে নিজে একলা থাকলেও আল্লাহরে ডরায়। তাকওয়া হইল কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ইত্তাকুল্লাহ, একটা হাদিসের মধ্যে আছে, তুমি আল্লাহরে ডরাও, তুমি যেভাবে যেখানো যেভাবে আছো ওখান থেকে আল্লাহরে ডরাও। তার মানে বোঝা গেল একজন মানুষের তাকওয়াটা হইল কি হে একা থাকা অবস্থায় তাকওয়া। মানুষ আমার সামনে 10 জন, এখন আমার ইয়াদ আইছে ইয়াল্লা ফজরটা টাইমে পড়ি, মানুষ 10 জন, এখন আমার ইয়াদ আইছে ইয়াল্লা জোরটা গিয়ে মসজিদে পড়ি, এটার নাম তাকওয়া না, এটা হইলো গিয়ে এগুরিয়া হয়ে যায়। তো এগুলা দিয়েও জাজ করা যাইতো না মানুষের হয়তো কইলাম না একা একই টাইম কিতা কররা, একজনের নিরিবিলি দেখিয়া তার অন্তর তার হে হারাইছে, যে না এই মানুষজন সহি আছেন। আবার এই মানুষে গিয়ে আরো 10 জনের গিয়া কইতো যে আমি দেখছি তোমরা তাহাজ্জুদ পড়িয়া, ওটাও কিন্তু শোনা খবরের বিশ্বাস হতো না, আপনিও আরো দিন গিয়ে অবজার্ভ করতা। তো ওটার নাম হইলো পরীক্ষা। এখন মানুষের মুক্তদা বানাইতে হইলে ওগুলা দেখা লাগে। ফেমাস ঘটনা, হযরত শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ গিয়া, খুব সম্ভবত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর গড় গিয়া, আমি যদি আমার মানে হয়তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তান আবার শিক্ষকতা আসলা, কোনো এক উস্তাদর গড় আগে তেন গেছেন, তখন তান ও উস্তাদর 2 মেয়ে তারা গরম পানি তানরে দিয়া তানোর জিওর সামনে ওদের লুকাইয়া তান কিতার সামনে গরম পানি রাখিয়ে গেছলা, এটা তো আমরা সবাই জানি। তখন তারা আবার অবজার্ভ করাতেছিল যে না সত্যিকারের আলিমে দিন নি না, আলিমে দিন হইলে তারা আগর আমরা রাসলাফ সুবহানাল্লাহ এরা ওটাও চিন্তা করতা যে তাহাজ্জুদ গুজার, আমরা আজকে কয়জন তাহাজ্জুদ পড়ি, আল্লাহ আমার নিজেরও তৌফিক দিতা, ইয়া আল্লাহ। তো তাহাজ্জুদ গুজার ওগুলা দেখিয়া তারা নির্ণয় করতা যে লুকাইয়া দেখতা যে তাহাজ্জুদ পড়ছেন না না। তো মানে টেরও হইতে না খেয়ে তাহাজ্জুদ পড়ছেন খে না। তো তারা পানি রাখিয়ে গেছেন, তার কথা হইলো তাহাজ্জুদ পড়লে তো এই পানি তো কেইবা ইউজ করবা, তাই তার নিজে আমরা রাখতাম না। তো সকালে ফজর ওয়াক্ত তারা দুইয়ে ফুড়িয়ে গিয়ে বাপরে হইলে, আব্বা ইন কি জাতর আলিম, আপনার কি জাতর ছাত্র, ইন তো আসলে তলাবা ইলমন লাগিয়ে আইছেন না, বলে খেনে গোমা, বলে ইন তো পানি জিও করছেন না, ব্যবহার করছেন না, পানি তো জেলা আমরা রাখলাম ওলা। ও গেলা গিয়া কইলা কি তারে বাবা সপ্তাহ ঠিক আছিল নি, তাই নাকি এমনি ওলান প্রশ্ন হলো সপ্তাহ ঠিক আছিল নি, তার উদ্দেশ্য হইলো জানা তাহাজ্জুদ পড়ছে নি। তখন এন গেলে ইয়া উস্তাজ, আপনার খানার মধ্যে ওলা বরকত আছিল যে আর সারা রাত আমার ঘুম আর লাগছে না, আমার মধ্যে খালি একটা ইলিমের একটা জুশ আইছে, আর আমি 100টা মাসলার হলও করছি, সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ তো আর পড়ছেন, অজুও গেছে না। তো এগুলা দিয়ে বোঝা যায় যে ওলা খান আমরা নিরীক্ষণ করতাম। ইনশাআল্লাহ সবাই আশা করি বুঝবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।